ঘুড়ি উঠছে, আমি ওটা ধরবই। কি কি এটা কি হলো? হাই, তোরা ঘুড়িটা নিলি কেন? মহারাজ বাহ, মুখটা হয়ে যাওয়া ঘুড়ি আমরা পেলাম, নেব না? কিন্তু আমি তো ঘুড়িটা আগে দেখেছি। হ্যাঁ তা ঠিক, কিন্তু আপনি তো আগে হাতে পাননি। চোখে দেখা আর হাতে পাওয়ার মধ্যে বিস্তর ফারাক আছে মহারাজ। হ্যাঁ দাদু বলেছে আগে পাবে যে ঘুড়ি নেবে সে। আর তাছাড়া মহারাজ আপনার এই ছোট্ট ঘুড়ি দিয়ে কি হবে? আপনি তো আমাদের মতন বাচ্চা নন। আমি মহারাজ হয়ে গেলে কি হবে? আমার মন কি আর শিশুদের মতন হতে পারে না? ঠিক আছে মহারাজ, তাহলে রোজ বিকেল বেলা আমাদের সাথে খেলবেন। ঘুড়ির লড়াই হবে, ঘুড়ির লড়াই। বেশ বেশ। এই রে, অনেক বেলা হয়ে গেল রে। না, এখন যাই। এতক্ষণে বোধহয় রাজসভায় সবাই আমার জন্য অপেক্ষা করছে। দূর দূর, এত বেলা হয়ে গেল, মহারাজ এখনো এলো না। মনে হয় আর আসবেন না। আমি বাবা বাড়ি যাই। কি গোপাল, তুমি রাজসভা ছেড়ে চলে যাচ্ছিলে? হ্যাঁ, তোমার সাহস তো কম নয়। কি আর করবো বলুন মহারাজ, রাজসভার মধ্যমণি অর্থাৎ আপনি নেই। রাজসভাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছিল, তাই রাজসভা থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম আর কি। তোমার সাথে অনেক কথা আছে। মহারাজ, গোপাল একটু বেশি বখাটে হয়ে গেছে। ভালো করে কান মুলে দিন, তাহলে মাথা খুলে যাবে। কি মহারাজ, কিছু বলছেন না কেন? আপনি হঠাৎ এরকম চুপ করে গেলেন, কি ব্যাপার? মনে হয় মহারাজের মনটা খারাপ। রাতের বেলায় অন্ধকার, দিনের বেলায় আলো। আজ মোদের মহারাজের মনটি নেই যে ভালো। কিন্তু মহারাজ, আমি এটা বুঝতে পারছি না যে সকাল সকাল রাজসভায় আপনি মন খারাপ করে মুখ ভার করে বসে আছেন কেন? সত্যি কথা বলতে কি, আমার আবার ছোট হতে ইচ্ছে করছে। ছোটবেলার কথা বারবার মনে পড়ছে। যদি আবার ছোটবেলাটা ফিরে আসতো। মহারাজ, এই বয়সে ছোটবেলা কি করে আবার ফিরে পাবেন? তাহলে তো আবার ছোটদের মতন খেলাধুলো, পড়াশোনা শুরু করতে হবে। আর কি বলবো বলো গোপাল, যখন আমি ছোট ছিলাম তখন আমি নিজের ইচ্ছে মতো কত কিছু করতাম, আর এখন এই রাজপাট সামলাতে সামলাতেই জীবন একেবারে শেষ হয়ে যাচ্ছে। দেখুন মহারাজ, যার কপালে যা লেখা আছে তাকে তো সেটাই করতে হবে। আপনার কাছে রাজ্যপাট আছে বলে আপনি হা হুতাশ করছেন, আর যাদের কাছে সেটা নেই তারা সেটা না থাকার জন্য হা হুতাশ করছে। আপনি এই রাজ্যের মহারাজ, আপনার যা ইচ্ছে তাই করবেন। আপনাকে কে আটকাবে? কার বুকে কত বড় পাটা? হ্যাঁ মন্ত্রী, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি আমার শৈশবটাকে যেমন খুশি যখন খুশি উপভোগ করব, আর তুমি হবে আমার সাথী। কালকে থেকে যা হবে সবই শিশুদের মতন। দাদু, দাদু, কিছু পয়সা দাও তো। কেন রে গুলটে, কি হলো রে? পয়সা দিয়ে তোরা কি করবি? ঘুড়ি কিনবো দাদু, আমার ঘুড়িটা ছিঁড়ে গেছে। বেশ, এক কাজ কর, আমি তোকে একটু বেশি করে পয়সা দিচ্ছি। মহারাজকে একটা ঘুড়ি কিনে দিয়ে দিস। সকাল থেকে না তোদের মতো হাবভাব শুরু করেছেন। ঠিকই বলেছো দাদু, মহারাজ তো আজকে আমাদের ঘুড়ির পেছনে সকালবেলায় দৌড়াচ্ছিলেন। কিন্তু মহারাজ হন বা যেই হন, ভোকারটা ঘুড়ি আমরা হাতছাড়া করিনি। ওই কর, এই করেই রাজ্যটা রসাতলে যাক। প্রাপ্ত মনস্ক হলেন না এখনো। উফ, বাবা রে বাবা, আজকে কত দেরি হয়ে গেল। আজকে আজকে আবার মহারাজের কাছে বকুনি শুনবো। কি কোথায় সব লোকজন? কোথায়? রাজসভাতে একদম ফাঁকা। এটা রাজসভা না মরুভূমি, কিছুই তো বুঝতে পারছি না। কেউ নেই, কেউ নেই। আরে হেয়ালি করছো কেন বাবা? বলোই না। সবাই কি কর্পূরের মতো উধাও হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে না না গোপাল দাদা, সবাই আজকে অন্য জায়গায় রাজসভার আলোচনা করছে। অন্য জায়গায়? আমাদের তো একটাই রাজসভা, পুরো কৃষ্ণনগরে একটাই রাজসভা। এটা ছেড়ে আবার গেল কোথায়? আজ রাজসভা কাছেই উত্তরের পুকুর ঘাটে বসেছে, তাই সভাসদরা সব ওখানেই গেছে। মহারাজ, মন্ত্রী মশাই, সভাকবি, সেনাপতি, বিজ্ঞানী সবাই ওখানেই বসেছে। তাহলে আর কি করা যাবে, পুকুরেই যাই।
ও বাবা, তার মানে এই হলো রাজসভা। এ তো পুরো শিশু সুলভ ব্যাপার। না, এখানে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে। এমনিতেই রাজ্যের লোকজনের এত সমস্যা, সেসব নিয়ে আলোচনা নেই। এখানে শুধু জলকেলি হচ্ছে, যত সব। আহ, মহারাজ মহারাজ বেশ মজা হচ্ছে বলুন। হ্যাঁ আমার দারুণ আনন্দ হচ্ছে, কেমন একটা জল থই থই ব্যাপার। ধুর, কি বিরক্তিকর, এইভাবে রাজসভা হয়? সত্যি বলতে কি মহারাজ, আমারও খুব একটা ভালো লাগছে না। তোমাদের এসব ভালো লাগবে কেন? আমি একটু শিশু হতে চাইছি, আর তোমরা সেই আদ্যিকালের বদ্যি বুড়োর মতন কথা বলছো। ঠান্ডা গেছে লেগে, অনেক জল ঘটা হলো, আমি গেলাম ভেগে। তোমরা সবাই চলে যাচ্ছ। এই কালকে আবার আমরা জল ঘাটবো। যা, সবাই চলে গেল। এইভাবে মহারাজের পাশে থাকলে আমি মহারাজের চোখের মণি হয়ে উঠতে পারবো। আরে আপনারা আসুন আসুন আসুন। বিপদে পড়ে তোমার কাছে ছুটে এলাম। কি বিপদ? ঠান্ডা লেগে আমার এখন নাক হয়েছে বন্ধ। দিনের পর দিন এভাবে চললে মিলবে না আর ছন্দ। মহারাজের কুষ্টিতে তো এখন গ্রহ নক্ষত্রের দ্বন্দ্ব। ও গোপাল, তুমি আমাদের বাঁচাও। দিনের পর দিন এরকম জলের মধ্যে যদি রাজসভা চলে, তাহলে আমাদের কঠিন জ্বর হয়ে যাবে। কারণ রোজ রোজ যদি সারা দিন ধরে ওই গলা সমান পুকুরের জলে দাঁড়িয়ে সবার কাজ করতে হয়, তাহলে আমার শয্যাশায়ী হতে খুব বেশি দিন লাগবে না। আমাকেই আমার বানানো পচন খেয়ে থাকতে হবে। আচ্ছা পণ্ডিত, আগামীকাল কি তিথি? আগামীকাল তো অমাবস্যা। বাহ, ঠিক আছে। তোমরা কালকের দিনটা একটু কষ্ট করে নাও, তারপরে আমি দেখছি কি করে তোমাদের বাঁচানো যায়। অনেক ধন্যবাদ গোপাল। মহারাজ, আপনারা এখানে? হ্যাঁ, কি হয়েছে? তোমাদের কি দরকার? মহারাজ, আপনার যে জমিটাতে আমরা ভাগ চাষ করছিলাম, ওখানে আজ সকালে এসে দেখি কে আপনার পুরো জমির চারিদিকে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। ও সব জমি জায়গা নিয়ে ভাবতে চাই না, আমি এখন শিশু। এই, তোমরাও জলে নেমে পড়ো, একটু জল থই থই খেলবো। এ কি করছেন মহারাজ? আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি বললে? উকিল বাবা, তুমি কি বললে? আমি পাগল? আরে, আমি এখন শিশু রাজা। দেখেছো, কেউ খেলতে রাজি হলো না। এদিকে গোপাল পালিয়ে পালিয়ে কাটাচ্ছে। অনেক বেলা হয়ে গেল, এবার দেখা যাক সবাই কি করছে। কি মহারাজ, খুব তো দেখছি সাঁতার কাটছেন। আজ গোটা সভাটাই সাঁতার কাটতে কাটতে শেষ করছি, আর তোমার তো টিকিটাও দেখা যাচ্ছে না। আমার পুরো মাথায় টাক, পিছনের দিকে যেটুকু চুল আছে তাতে আর টিকি হয় না মহারাজ। এই, বাজে কথা না বলে তুমিও আমার সাথে সাঁতার কাটো। মহারাজ, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। গোপালের বেশিক্ষণ ধরে আপনার আমার মতন সাঁতার কাটার দম নেই। দিনের বেলায় তো মহারাজ যে কেউ সাঁতার কাটতে পারে, রাতের বেলায় আপনি 1 ঘন্টা সাঁতার কেটে দেখালেই বুঝবো আপনি কৃষ্ণনগরের সেরা সাঁতার। তুমি কি বাজি লড়ছো নাকি? হ্যাঁ, আমি জানি আপনি মুখে যতই ফটর ফটর করুন না কেন, আপনিও রাতের বেলা সাঁতার কাটতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে, আমি আর মন্ত্রী দুজনেই তাহলে সাঁতার কেটে দেখিয়ে দেব। ঠিক আছে, আমরাও দেখে নেব। যদি আপনারা দুজনে রাতে সাঁতার কাটতে না পারেন, তাহলে কালকেই জলসভা বন্ধ। বেশ বেশ, ঠিক আছে। পারবো মানে বেশ পারবো। এই রোদ পোড়া দুপুরে রাজসভার পুকুরে নেই, যে যার বাড়ি চলে গেছে। তোমরা যাও, চুপি চুপি কাজটা সেরে ফেলো। খুব সাবধানে করো কিন্তু, যাতে কেউ টের না পায় আর না বুঝতে পারে যে তোমরা এসব করছো। আচ্ছা গোপাল দাদা। আশেপাশে কেউ নেই, চল চল কাজ শুরু করি। চলো চলো। ব্যাস, কাজ হয়ে গেল, এবার রাতে মজা হবে। চল চল। ওরে বাবারে বাবা, কি ঘুটঘুটে অন্ধকার। সে তো হবেই মহারাজ,
আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা। সাঁতারের আবার দিন রাত কি? হ্যাঁ, মহারাজ এসব না শুনে আপনারা যে কাজের জন্য এখানে এসেছেন সেই কাজটা চট করে করে ফেলুন তো। হ্যাঁ চলো তো মন্ত্রী, দুজনে মিলে সাঁতার কেটে দেখিয়ে দিই আমরা কত বড় সাঁতারু। তারপরে কালকে গোপালকেও জলে নামাবো। হ্যাঁ এবার তো মজা হবে। ও ও মহারাজ, পুকুরে কি এসব? বাবারে বাবা, কি পচা গন্ধ! অন্ধকারে তো কিছু বুঝতেও পারছি না। কি মোটকা গন্ধ রে! বাবারে! আপনারা সাঁতার কাটতে পারবেন না বলেই এসব কথা বলছেন। মহারাজ, আপনি কি সত্যিই অভিনয় করছেন? আপনি যদি সাঁতার না কাটতে পারেন তাহলে আমরা কি করে সাঁতার কেটে রাজসভায় বসবো? তা বিশ্বাস না হলে তুমি নিজে এসে সাঁতার কাটো না। আমি নিজে সাঁতার কাটবো তো কখনো বলিনি মন্ত্রী মশাই। আপনি একবার ডুব দিয়ে দেখুন না, খুব তো বড় বড় বুকুনে দিচ্ছিলেন। ইস, পুরো পচা গোবরের গন্ধ! ইস, এই আমি এখানে নেই, আমি এখানে আর নেই, আমি চাই। যা চলে গেল। তাহলে আমিও যাই, এখনই বাড়ি গিয়ে স্নানাগারে আবার স্নান করতে হবে। তাহলে সভাসদগণ, আগামীকাল থেকে জলসভা বন্ধ, স্থল সভা শুরু, কেমন? উফ গোপাল, কি খেল দেখালে! আমাদের আমাদের বাঁচালে। না বুঝলে, আমার আর শিশু হওয়া হলো না। আমার মনে হয় সব গোপালের চক্রান্ত। কুছ পরোয়া নেই, জলে রাজসভা হবে না তো কি হয়েছে, এবার ঝুলে রাজসভা হবে। মানে? আজকে রাজসভায় সবাই আসুক, তারপরে ওই নিয়ে কথা বলবো। হ্যাঁ মহারাজ, অনেক দিন বড় হয়ে থেকেছেন, এবার শিশু হতেই হবে। ভুলে যান, ভুলে যান সব দায় দায়িত্ব, ভুলে যান। ঠিক বলেছ। মহারাজকে এরকম তেল দিয়ে যেতে হবে, তালে তাল দিলেই আমার বেতন বৃদ্ধি। এই তো আবার আমরা নিজেদের জায়গায় ফিরে এসেছি। কি বলুন, সবার ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। না ভালো লাগছে না, আমার কাছে বাজি হেরেছি মানে এই নয় যে আমি শিশু হতে পারবো না। জলে রাজসভা হবে না, কিন্তু ডালে রাজসভা হবে। মানে ডালে, গাছের ডালে? হ্যাঁ হ্যাঁ, তালে তালে, ডালে ডালে। দুলে দুলে, ঝুলে ঝুলে। উমা, কি বিপদ! এভাবে রাজসভা হয় নাকি? পড়ে গেলে তো মরে যাব। কিচ্ছু হবে না, চলো সবাই আমার সাথে বাগানে এসো। মহারাজ, আমাদের সমস্যার ব্যাপারে কিছু ভেবেছেন? ও সব ভাবার সময় নেই, আমি এখন দুলে দুলে, ঝুলে ঝুলে খেলবো। মহারাজ দেখুন, আমি গাছে ঝুলতে রাজি আছি, কিন্তু গাছে উঠতে মন্ত্রী মশাইকে সাহায্য করতে হবে। ঠিক আছে ঠিক আছে, মন্ত্রী তুমি গোপালকে গাছে উঠতে সাহায্য করো। এ কি আমি? হ্যাঁ, হ্যাঁ তুমি, আমাদের রাজসভার সবাই গাছে চড়বে। ইয়ে মানে আরে মন্ত্রী মশাই, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? আমার কোমরটা একটু চাগিয়ে ধরুন না। এই বাবুরি বাবুরি বাবুরি, ধরছি ধরছি ধরছি। মরে গেলাম, কোমরটা ভেঙে গেল রে। উড়ি বাবারি, কোমরটা ভেঙে গেল গো। যা, এবার তো আমার খাটনি বেড়ে গেল। চলুন চলুন মন্ত্রী মশাই, চলুন, আপনার সেবা শুশ্রূষা করতে হবে, চলুন। দূর দূর, কি মরতে যে মহারাজের সায়ে সায় দিতে গেলাম, উল্টে আমার বিপদ হয়ে গেল গো, আমার বিপদ হয়ে গেল। উ উ উ মহারাজ, এসব বিপজ্জনক কাজ দেখলেন তো, এতে বিপরীত হয়ে গেল। তাহলে আমি কি করব? আমরা আর এখানে না থাকলে আমরা কোথায় থাকবো বলো তো? আরে আমরা তো এখন শিশু। দেখুন মহারাজ, শিশুদের আসল স্থান হলো মায়ের কোলে। আপনি আপনার স্বর্গীয় মাকে কোথায় পাবেন মহারাজ? তাহলে কিছু তো একটা উপায় আছে। মায়ের কোল থেকে রেহাই পেয়ে তো সবাই পড়াশোনা করতে পাঠশালায় যায়। তাহলে কাল থেকে পাঠশালায় যাব, ওখানে গিয়ে বাচ্চাদের সাথে খুনসুটি করব।
বলো দাদু, আমাদের হঠাৎ ডাকলে? শোন, আমাদের মহারাজ তো এখন রীতিমতো শিশু সুলভ আচরণ করছেন। রাজ্যের ভালোর কথা ভাবছেন না। ওনার এখন একটাই উদ্দেশ্য, শিশু সুলভ আচার আচরণ, ব্যাস। আর উনি কিচ্ছু চাইছেন না। তা আমাদের কি করতে হবে বলো দাদু? বেশি কিছু না, তোদের পাঠশালায় বা খেলার মাঠে যদি তোদের পিছনে কেউ লাগে, তাহলে তাদেরকেও আমরা মজা দেখিয়ে দিই। কেউ যদি বুনো উল হয়, আমরাও তাহলে বাঘা তেঁতুল। সাব্বাস! কার নাতি দেখতে হবে তো। এই তুমি ওদের কি কুশিক্ষা দিচ্ছ বলো তো? না না, কোনো কুশিক্ষা নয়। একটা কথা মনে রাখবে, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। মানে এখানে কাঁটা বলে এই কাঁটা তোলার কি সম্পর্ক? ও তুমি বুঝবে না, তুমি যাও ভাত বাড়ো, আর ওদের জন্য বাড়ো। আজকে বাচ্চাগুলো আমার সাথেই খাবে, বুঝলে? বলো দাদু, আমাদের কি করতে হবে বলে ফেলো। শোন, আগামীকাল আমাদের মহারাজ তোদের পাঠশালায় আসবে, আর তোরা তখন এই ব্যাপার, এই সব তো আমাদের বাহাতের খেলা। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আমিও আজকে থেকে আপনার কাছে পড়বো। এই মাটি করেছে, হয়ে গেল সব পড়াশোনা, এবার লাটে উঠবে নাকি মহারাজ? আপনি কি আজকে থেকে আমাদের বন্ধু নাকি? হ্যাঁ, আমিও এখন তোদের মতো শিশু, তাই আমি তোদের বন্ধু। পাঠশালায় কোনো বন্ধু এলে আমরা তাদের নিজের হাতে মিষ্টি খাওয়াই। আমরা লোকমুখে শুনেছি আপনি আজকে থেকে আমাদের পাঠশালায় আসবেন, তাই আমরা আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। এটা কি করলি? এটা কি করলি? ও ভুল হয়ে গেছে বন্ধু। এসব ভুল হয় কি করে? হ্যাঁ, আমি এই রাজ্যের রাজা। এ কি, একটু আগেই তো বললে যে তুমি আমাদের বন্ধু, এখন অন্য কথা বললে তো চলবে না। চুপ, একদম চুপ। পণ্ডিত, তুমি ওদের কিছু বলো। থাক, কিছু বলতে হবে না, তুমি পড়ানো শুরু করো। তাহলে আমরা আটের নামটা পড়ছিলাম। 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটে 34, 4 আটে 32, 5 আটে 40। ওরে বাবা রে বাবা! চলে গেল রে, সারা শরীর একেবারে চলে গেল। পাঠশালায় পিঁপড়ে এলো কি করে? আমরা নিয়ে এসেছি। ওরে বাবা রে বাবা, কি অত্যাচার! পালাই পালাই! মহারাজ, আপনার সারা শরীরে পিঁপড়ে যেভাবে কামড়েছে তা সারতে বেশ কয়েকদিন সময় লাগবে। একই বন্ধু, তোমার এই অবস্থা হয়েছে, আমরা না খুবই দুঃখিত। আবার সহানুভূতি দেখানো হচ্ছে। গুলটে, বন্ধুত্বের মধ্যে ওই দুঃখিত ধন্যবাদ এইসব বলতে নেই। বন্ধু, তোমার জন্য আমরা চাক ভাঙা মধু নিয়ে এসেছি। শুধু তাই নয় মহারাজ, ওরা কি একটা পরিকল্পনা করেছে। হ্যাঁ, একটা নতুন পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা? এই যে চাক ভাঙা মধু নিয়ে এসেছি। শুনেছি বন্ধুর সঙ্গে বন্ধুর মধুর সম্পর্ক হয়, তাই তোমাকে মধু খাওয়াবো, আর খাওয়াতে গিয়ে হাত কাঁপাবো। সারা গায়ে চারিদিকে ছড়িয়ে যাবে, আর তারপরেই পিঁপড়ের মতন মৌমাছি আসবে। ওরে বাবারে, না না না, একদম নয়। তাহলে কথা দিন, আপনি আজকে থেকে আর শিশু রাজা হয়ে থাকবেন না, সকলে রাজা হবেন। মহারাজ, আমাদের সমস্যার ব্যাপারে কিছু ভেবেছেন? এই তো, আমি সুস্থ হয়ে উঠেই দেখছি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সবাই আরেকটা কথা বলো, জয় গোপাল দাদুর জয়। কারণ আমরা যা করেছি গোপাল দাদুর কথা দিয়েই করেছি। নয়, হ্যাঁ মহারাজ।